ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস অফ ফিশেস ইচ্ছেডানায়। আমি অতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় আরও একটি মজাদার ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সবাই খুব ভালো আছেন। হায়দ্রাবাদ থেকে মুম্বাই আসার পর ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেছিল 3টে মাস। কিছুদিনের জন্য হাঁপ ছাড়তে তাই কলকাতার উদ্দেশ্যে যাত্রা। ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভেতর, এখন ওয়েট করছি আর একজনের জন্য। ওই যে এসে গেছে। ভেবেছিলাম ভারতবর্ষের মহারাজ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর একটু ভালো করে ঘুরে দেখব আর লাউঞ্জে গিয়ে কবজি ডুবিয়ে খাবো, কিন্তু তার হয়ে উঠল না, কারণ হাতে সময় কম থাকার জন্য কোনো রকমে ব্যাক ড্রপ করে ছুট দিলাম গেটের উদ্দেশ্যে। গেটের সামনে গিয়ে দেখলাম পক্ষীরাজ তখনও আরাম করছে উড়ে যাওয়ার আগে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে ওদিকে, এখন আমি ওয়েট করে আছি, এখনও আমাদের জোন আসেনি। তো আমাদের জোন এলে আমরা যাব। 8টার ফ্লাইট, বসে আছি এখনও। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বিমানে প্রবেশ করার প্রক্রিয়াটি বেশ উত্তেজনাপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ। ফ্লাইটের জানলা থেকে মুম্বাইয়ের গোল্ডেন নেকলেসের একটি ভিডিও করেছিলাম, যেটা আপনাদের সামনে প্রস্তুত করছি। খুব একটা হয়তো ভালো হয়নি ভিডিওটা। আসলে এই গোল্ডেন নেকলেস হলো মেরিন ড্রাইভের নারিমান পয়েন্ট থেকে ওর্লি পর্যন্ত বিস্তৃত শহরের একটি বিখ্যাত রাস্তা। সন্ধ্যা হলে মেরিন ড্রাইভের রাস্তায় জ্বলা স্ট্রিট লাইটগুলোর সাথে সমুদ্র মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এটি দেখলে মনে হয় যেন সোনার নেকলেসটি মুম্বাইয়ের গলায় ঝুলছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জানলা দিয়ে দেখতে পেলাম প্রিয় শহর তিলোত্তমাকে। মনটা আনন্দে খুশিতে ভরে গেল। সেই চেনা শহর আর সেই চেনা রাস্তা, যেখানে একসময় ছিল অবাধ আনাগোনা। যাই হোক, সেদিন বাড়ি ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গেছিল। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারের রায়চকের উদ্দেশ্যে। উপলক্ষ ছিল বিশেষ এক অনুষ্ঠান উদযাপন করার জন্য। আমার শ্বশুর শাশুড়ির 50তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান, আর তার সাথে সাথে অনেক নির্ভেজাল আড্ডা, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। ইট কাঠ পাথরের শহর পেরিয়ে চারপাশে সবুজ মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছিল। কেমন লাগছে? তো দুর্দান্ত লাগছে। সামনে বিশাল গঙ্গা, ওই গঙ্গায় ডুবিয়ে আছে হায় ভারতের কান্ডারি হুঁশিয়ারের লাইন। কান্ডারি হুঁশিয়ারি কবিতার 2 পংক্তি যিনি পাঠ করে শোনালেন, এক কথায় বলা যায় তিনি এই পুরো ট্রিপটার ম্যান অফ দ্য ম্যাচ। অর্থাৎ এই প্রোগ্রামের পুরো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব একা কাঁধে সামলে নিয়েছিলেন আমাদের বাড়ির সকলের ফেভারিট জয়ন্ত দত্ত মজুমদার, ইন শর্ট JDM। তুমি ঝিঙে পোস্ত খাবে? হ্যাঁ, ঝিঙে পোস্ত আমাদের ঝিঙে পোস্ত হয় না, আমাদের উইকে দুবার হয়, আমাদের খুব কম হয়। গরমের তীব্র দাবদাহে বিস্তৃত গঙ্গার শীতল বাতাস শুধু শারীরিক স্বস্তিই নয়, মানসিক প্রশান্তিও নিয়ে আসে। এটি মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা। কলকাতা থেকে 2.5 ঘন্টা ড্রাইভ করে আমরা চলে এলাম আমাদের গন্তব্য মেঘবৃষ্টি বাড়ি। মেঘবৃষ্টি বাড়ি রায়চকের একটি অন্যতম রিসর্ট, যেখানে প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতা, আরামদায়ক পরিবেশ এবং সেরা আতিথেয়তা সব কিছুই মিলিত হয়েছে। এটি একদিনের ছুটি বা দীর্ঘ সময়ের অবকাশ যাপনের জন্য আদর্শ একটি স্থান। আর এই অবকাশ যাপন যখন সপরিবারে বিশেষভাবে পালিত হয়, তার মাধুর্য হয়ে ওঠে
একেবারে অন্য রকম। বাড়িটার সেট আপটা আমি একটু বলে দিই। নিচতলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে ছিল একটা রুম, যা বয়স্ক লোকেদের জন্য খুবই সুবিধাজনক, আর দোতলায় আছে দুটো রুম। বাড়িটির মূল আকর্ষণ হলো এর পরিবেশ। সবুজ গাছপালা ও ফুলের বাগান রিসোর্টটিকে ঘিরে রেখেছে, যা অতিথিদের একেবারে প্রকৃতির কোলে এনে দেয়। প্রত্যেকটা রুম অত্যন্ত আরামদায়ক এবং অ্যান্টিক জিনিস দিয়ে সুনিপুণভাবে সাজানো। এখানকার ইন্টেরিয়ার ডিজাইন এবং অ্যান্টিক ফার্নিচার গেস্টদের আরামের জন্য একেবারে আইডিয়াল। রুমগুলো খুবই ঠান্ডা এবং বিশাল বড় বড়, যা দীর্ঘদিনের ক্লান্তি একেবারে দূর করে দেবে। ওপরে উঠে ভিডিও করছি, আর ততক্ষণে নিচে সবাই মোটামুটি ব্যাগপত্র রেখে খাবারের অর্ডার দিয়ে আড্ডা জুড়ে দিয়েছে। বাড়ির কেয়ারটেকারকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল কি কি রান্না হবে, দুপুরের খাবার কি হবে, রাতের খাবার কি হবে। তারা মোটামুটি সব জিনিসপত্র এনে ব্যবস্থা করে রেখেছিল, কাজেই আমাদের কোনো হেডেকই ছিল না। এদিকে একতলার ঘরে সকলে মিলে জমিয়ে আড্ডা বসিয়েছে, আর আমি এক ফাঁকে আরাম করে দোলনায় দোল খেয়ে যাচ্ছি। ফাইনালি সাজানো হয়ে গেছে পুরোটা। অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে ফাইনালি দাঁড় করানো গেছে ডেকোরেশন। কিন্তু এত খাটাখাটনির পর খিদেও পেয়ে গেছিল মারাত্মক, তাই প্লেটে ভর্তি করে চলে এসেছিল ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া। মানুষকে সন্তুষ্ট রাখা খুব একটা সহজ কাজ নয়, কিছু না কিছু খুঁত বার করবেই, আর সেই খুঁত ঠিক করতে গিয়ে লেগে পড়েছে অনেক সন্ন্যাসী। ব্যাস যা হওয়ার তাই হলো, 5 আর 0 পড়ে গেল, মাটিতে লুটোপুটি খেলো, আর অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হলো। এই কাণ্ড দেখে একজন উৎসাহী দর্শক হাসতে হাসতে সাইড দিয়ে বেরিয়ে গেল। এই সাজানোর কঠিন কাজে সাফল্য না পেয়ে হাল ছেড়ে দিয়ে আরেকজন পাশ কেটে বেরিয়ে গেল। হিরো সাজতে আর ফুটেজ পেতে কে না ভালোবাসে। সুযোগের সদ্ব্যবহার করে মাঠে নেমে পড়লাম, আর বেশ একটা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে 5 আর 0কে অনেক প্রচেষ্টার মাধ্যমে পাশাপাশি বসিয়ে ফেললাম, আর কলার উঁচু করে মঞ্চ ছেড়ে দিলাম সেই দিনের গোল্ডেন কাপলের জন্য। मेरे दिल को दुआ कीजिए। সেলফি হবে না, আরেকবার হাততালি, কেউ ক্ল্যাপ করো প্লিজ। হ্যাপি 50th অ্যানিভার্সারি। 50তম বিবাহ বার্ষিকীর সাথে সাথে সেই দিন ছিল আরেকটি বিশেষ দিন। 2 খুদের মধ্যে এক খুদের জন্মদিনও পালন করা হলো অতি আনন্দ ও উদ্দীপনার মাধ্যমে। রাইজিং স্টার অফ দ্য ফ্যামিলি সব্যসাচী দত্ত মজুমদার। হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিও কর, আমি যাচ্ছি। এবার তুই গিয়ে খাওয়া, আমি ভিডিও করছি। ওই দাদা ভাই দিদি তুই খাওয়া, তারপরে অতীন্দ্র। আর সে মেকআপ উঠে যাবে তো বাবা কিছু করলে।
ও মাই গড, আমার কপালটা সেদিন একটু খারাপই ছিল। ঠিক আমি যখন কেকটা খাওয়াতে গেলাম পিছনে টুনি লাইটগুলো নিভে গেল। যাই হোক, দিদি আবার চেষ্টা চরিত্র করে জ্বালিয়ে দিয়েছিল লাইটগুলো। লাস্টে মাসি বোনপোকে কেক তো খাওয়ালো, কিন্তু নিজেও আঙুল চুষতে চুষতে বেরিয়ে এলো। এখন ফটো সেশন হচ্ছে। অল দ্য রোজেস অফ দ্য ফ্যামিলি প্লিজ লুক দিস সাইড। এটা কিন্তু ব্লগে ফেমাস হয়ে যাওয়ার মতো। আমার ফেমাস তো, আমি তো নবদ্বীপে ফেমাস আছি। হাতে ব্যথা কমে গেছে। খুব আনন্দ, গল্প, হাসি ঠাট্টার মধ্যে একটা গোটা দিন কাটিয়ে পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম দুপুর 12টা নাগাদ। রাস্তায় কোথাও লাঞ্চ করে নেওয়া হবে। ছিলাম ইবিজাতে লাঞ্চ করতে, কিন্তু প্রচুর দাম, 1500 প্লাস জিএসটি। ওই জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কোনো অন্য কোথাও যাবো খেতে, লাঞ্চ করতে। এখন ডিসিশন পেন্ডিং, ডিসিশন নিচ্ছে সবাই মিলে লাঞ্চ করতে কোথায় যাওয়া হবে। একজন বলছে মোকাম্বো, একজন বলছে চাউম্যান, একজন বলছে অনেকক্ষণ ধরে ডিসিশন নিয়ে বিভিন্ন স্টেজের বিভিন্ন অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে ফাইনালি ইউনানিমাস ডিসিশনে মেনল্যান্ড চায়নায় বিকেল 4টে নাগাদ পৌঁছানো গেল। উনি উঠতে পারবেন না বলে এখানে চেয়ার সিস্টেম আছে, যেটা দিয়ে উঠে যাবে ওপরে, বসানো হচ্ছে। এই দাঁড়া দাঁড়া, একটা ফটো নেই এটা। এত আনন্দ, এত আয়োজন, মুম্বাই থেকে কলকাতা আসার ক্লান্তি যেন একদিনে উধাও করে দিয়েছিল। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেল উইংস অফ উইশেস ইচ্ছে ডানা সাবস্ক্রাইব করবেন। আর আমি অতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে নিয়ে চলে আসবো এরকম অনেক ইন্টারেস্টিং মজাদার ব্লগ। থ্যাংক ইউ।